হ্যালো ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে গুগল কিওয়ার্ড প্ল্যানার ইউজ করতে হয়। সো আমরা অনেকেই আসলে গুগল কিওয়ার্ড প্ল্যানার এর গুরুত্বটা বুঝি না বা এর ইউজটা কিভাবে করতে হয় সেটাই জানি না। তো আজকে আমি দেখাবো কিভাবে ইউজ করতে হয়। তো প্রথমে আমরা ব্রাউজার ওপেন করে লিখলাম গুগল কিওয়ার্ডস প্ল্যানার। লেখার পরে এই যে গুগল কিওয়ার্ড প্ল্যানার এটাতে ক্লিক করলাম। করার পরে একটা পেজ আসবে। এই পেজে আপনাকে সাইন ইন করতে হবে, অর্থাৎ আপনার যেই ইউটিউব চ্যানেল দিয়ে যে ইমেল দিয়ে আপনি একটা ইউটিউব চ্যানেল খোলা আছে সেরকম একটা ইমেল দিয়ে লগ ইন করলেন। লগ ইন করার পর সাইন ইন করেন। এখানে এই পেজটা একটু আস্তে কাজ করে, ঘাবড়ানোর কিছু নাই, একটু স্লো কাজ করে পেজটা। এখানে আসার পরে প্রথমে একটা পেজ আসবে, এটা জাস্ট সেভ অ্যান্ড কন্টিনিউ দিয়ে দিবেন। এখানে বাংলাদেশ আপনার টাইমটা দেওয়া থাকবে, কারেন্সি কি ইউএস ডলার না কি, এইগুলো কিছুই করতে হবে না, জাস্ট সেভ অ্যান্ড কন্টিনিউ দিয়ে দিলেন। দেওয়ার পরে এরকম একটা পেজ আসবে, একটু ওয়েট করতে হবে, পেজটা অনেক স্লো কাজ করে তো তাই। তো এর ফাঁকে আমি গুগল কিওয়ার্ড প্ল্যানার এটা কি আসলে এটা বোঝাই। তো আমরা ইউটিউবে কোনো ভিডিও যদি আপলোড করতে যাই তো দেখা যায় আমরা ট্যাগে কি কি বসাবো এইগুলা খুঁজে পাই না, বা নিজের ইচ্ছা মতো বসাই যেগুলো আসলে র্যাঙ্ক করার মতো কিওয়ার্ড আমরা বসাই না। সো গুগল কিওয়ার্ড এটা যদি আমরা ইউজ করি তাহলে দেখা যাবে কি এখানে যে সকল ওয়ার্ডগুলো দেয়া থাকবে এগুলো আসলে একটু বেশি ইউজফুল হয়ে থাকে। এরকম একটা পেজ আসবে, ফার্স্ট ক্যাম্পেইন, সেভ এন্ড কন্টিনিউ। সরি, এরকম একটা পেজ আসার পরে এখান থেকে আপনি টুলসে যাবেন। টুলসে ক্লিক করার পরে কিওয়ার্ড প্ল্যানার এই অপশনটাতে যাবেন। এখানে যাওয়ার পরে দেখেন প্রথমে লেখা সার্চ ফর নিউ কিওয়ার্ডস ইউজিং এ ফ্রেশ ওয়েবসাইট অর ক্যাটাগরি। এটাতে ক্লিক করার পরে এখানে আপনি আসলে কোন বিষয়ের উপর কিছু মানে আমরা ইউটিউবে অনেক ট্যাগ ইউজ করি সেগুলো আসলে কোন বিষয়টার উপর চাচ্ছেন। সাপোজ আমি আপনাদেরকে দেখাই, যদি এখানে ইউটিউব চ্যানেল লিখেও গেট আইডিয়াস দেই তাহলে এখানে অনেকগুলা কিওয়ার্ডস আসবে। আপনাদের এখানে যদি অ্যাড গ্রুপস আইডিয়াস থাকে তো এখান থেকে আপনারা এই যে এই পাশে কিওয়ার্ডস আইডিয়াস এই জিনিসটা সিলেক্ট করে নেবেন। দেখেন ইউটিউব চ্যানেল শুধুমাত্র এই লেখাটা দিয়েও অনেক মানুষ কিন্তু সার্চ দিতেছে, যার র্যাঙ্ক হচ্ছে এটা। এখানে আপনার কত বিট থাকে এইগুলা দেখেন ক্রিয়েট ইউটিউব চ্যানেল এটা অনেক বেশি ওটার থেকে। দেন এই দেখেন এটা 2 পয়েন্ট সামথিং, এটা হচ্ছে টপ ইউটিউব সাবস্ক্রাইবার্স এটা লিখে। এটা আছে ইউটিউব সাবস্ক্রাইবার্স লিস্ট। তারপর হচ্ছে এখানে আরও বড় বড় আছে, যেমন 3 পয়েন্ট সামথিং আছে ইউটিউব চ্যানেল সার্চ। তো আপনারা যদি ইউটিউব চ্যানেলের উপর কোনো কিছু করেন সো এই কিওয়ার্ডগুলো জাস্ট কপি করে আপনি আপনাদের ট্যাগে বসাইতে পারেন, কারণ এইগুলো কিন্তু সব র্যাঙ্ক কিওয়ার্ডস। তো এইগুলা দিকে সারা বিশ্বে সব থেকে বেশি সার্চ হচ্ছে ইউটিউবের মধ্যে, যদি ইউটিউব সম্পর্কিত কোনো কিছু জানতে চায় তারা। তো এইগুলা যদি আপনি আপনার ট্যাগ অপশনে বসান তাহলে দেখা যাবে খুব সহজেই আপনার ভিডিওটা র্যাঙ্ক করতে পারে, যেমন টপে চলে যাবে, আপনার সার্চ লেভেলে শুরুতেই চলে আসতে পারে। তো গুগল কিওয়ার্ডস প্ল্যানারটা এই জন্যই ইম্পর্টেন্ট যে এখানে আপনাকে দেখাচ্ছে, কিন্তু এখানে কিন্তু অসংখ্য আছে। দেখেন
30টা পর্যন্ত পেজ এখানে আছে, 100টা, আমার এখানে 30টা দেখাচ্ছে, 100 অসংখ্য পেজ আছে দেখেন, 531টা। তো এতগুলা কিন্তু আমাদের প্রয়োজন নাই, এরপরে যত আসবে হয়তো লো আছে, এরকম না করে আমরা যা শুরুর দিকে র্যাঙ্ক করা যে ভিডিওগুলো এইগুলো দেখি, যেগুলো একটু কিওয়ার্ডগুলো বেশি র্যাঙ্কে আছে, যেমন এটা আছে, এইটা আছে। তো এইগুলা নিয়ে যদি আপনি আপনার ট্যাগ অপশনে বসাই দেন, তাহলে দেখা যাবে আপনার চ্যানেল, আপনার ওই ভিডিওটা সার্চে খুব দ্রুতই সবার সামনে চলে আসতেছে। যেমন এটা দেখেন, টপ সাবস্ক্রাইবড ইউটিউবার্স, এটা 6.24, ও মাই গড, অস্থির। এখানের মধ্যে সব থেকে টপে এটাই আছে। তো এখানে আপনি যে কোনো বিষয়, শুধু ইউটিউব চ্যানেল না, আপনি যদি মনে করেন আপনার যে কোনো কিছু দিতে পারেন, যেমন ফানি ভিডিও, এটা লিখে যদি গেট আইডিয়াস দেন, আপনার চ্যানেলে যদি ফানি ভিডিওস নিয়ে থাকে তো ফানি ভিডিওস লিখে সার্চ দিবেন। দেওয়ার পরে দেখেন এখানে ফানি ভিডিওস নিয়ে ফানি দিয়ে একটা আছে, ফানি বেবি ভিডিওস, ফানি ভেরি ফানি ভিডিওস। এরপরে এখানে সব থেকে বেশি মনে হয় এটা দেখেন, ফানি ক্যাট ভিডিওস। তো এই সমস্ত কিওয়ার্ডগুলো আপনি আপনার ভিডিও ট্যাগ লাইনে ইউজ করতে পারেন। তো এটা আপনার ভিডিও র্যাঙ্ক করার জন্য গুগল কিওয়ার্ড প্ল্যানারটা খুবই ইম্পর্টেন্ট। আপনারা দয়া করে যে কোনো ভিডিও আপলোড দেওয়ার আগে, ট্যাগ অপশনে যাওয়ার আগে, আপনারা যে ভিডিওটা আপলোড করতেছেন সেই ভিডিওর একটুখানি যদি এখানে লেখেন, ওই বিষয় সম্পর্কে একটু লিখে এখানে গেট আইডিয়াস দিবেন, তাহলে যেই কিওয়ার্ডগুলো আসবে সেগুলো আপনার ট্যাগ অপশনে ইউজ করার চিন্তা ভাবনা করবেন, তাহলে দেখা যাবে কি আপনার ভিডিওটা খুব অল্প সময়ের মধ্যেই র্যাঙ্ক করার চেষ্টা করবে। তো এভাবেই খুব সহজে আপনি গুগল কিওয়ার্ড প্ল্যানার ইউজ করতে পারেন। থ্যাংক ইউ সবাইকে। আর আমার ভিডিও যদি আপনাদের এতটুকু উপকার করে থাকে, তাহলে দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন আর আমার ভিডিওগুলো দেখার চেষ্টা করবেন। এখানে ইউটিউব সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ কিছু তথ্য নিয়ে আলোচনা করা হয়েছে বিভিন্ন ভিডিওতে। সো যারা নতুন তারা তো অবশ্যই দেখবেন, আর কারো যদি একটু প্রয়োজন হয় তাহলে নক করতে পারেন, নিচে কমেন্টস করতে পারেন, কোনো কিছু না বুঝলে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আমার ফেসবুক পেজ আছে, এগুলো পরবর্তীতে শেয়ার করব। তো সবাই ভালো থাকেন, ধন্যবাদ।